নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ আপনাদের দর্শন করাবো শহর কলকাতায় অবস্থিত গঙ্গা তীরের এমন একটি অপূর্ব স্থানের, যে স্থানকে হঠাৎ করে দেখলে মনে হবে যেন কাশী বা বারাণসীর তীরে চলে এসেছি। তবে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে বেশ কিছুটা দেরি হলো, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ যে দিনটিতে আমি ওই স্থানে গিয়েছিলাম, দিনটি ছিল দশহরার দিন, অর্থাৎ মা গঙ্গার অবতরণ, পৃথিবীতে অবতরণের দিন। অসংখ্য মন্দির পরিবেষ্টিত ওই স্থানের দশহরার দিনে বেনারস থেকে পুরোহিতেরা এসে মা গঙ্গার মহা সমারোহে আরতি করেন। আর ওই অপূর্ব দৃশ্য দেখলে মনে হয় যেন আমরা কলকাতায় দাঁড়িয়ে নেই, রয়েছি মন্দিরী নগরী বেনারসে। ইতিমধ্যেই আমি চলে এসেছি সেই স্থানে। আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর নিমতলা বিসর্জন ঘাটের এই অঞ্চলকে সাজানো হয়েছে গঙ্গা আরতির জন্য। মহা সমারোহে এখানে দশহরার দিন গঙ্গা আরতি করা হয়। মা গঙ্গার এই আরতি করেন বেনারস থেকে আসা পুরোহিতেরা। আর এই মা গঙ্গার তীরে রয়েছে এই স্থানে অসংখ্য মন্দির, আমি আপনাদের দর্শন করাবো। রয়েছে কলকাতার অতি প্রাচীন বাবা ভূতনাথের মন্দির, এবং তার সাথে সাথে আরও প্রচুর মন্দির রয়েছে। আপনারা সাথে থাকুন, আপনাদের অবশ্যই দর্শন করাবো। আরও একবার বলি, হয়তো দশহরার দিনেই এই ভিডিওটি দেখলে আপনাদের আরও ভালো লাগতো, কিন্তু সেই উপায় ছিল না। কিছু কারণবশত ভিডিওটি আনতে আপনাদের কাছে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু তাতে কি, এই অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা যে কোনো সময়ই উপভোগ করবেন। আর যারা এই নিমতলা বিসর্জন ঘাটে মা গঙ্গার আরতি এই বছর দর্শন করতে পারেননি, তারা তো অবশ্যই দর্শন করুন। মা গঙ্গাকে তো রোজই আরতি করা হয়, কিন্তু এই দশহরার বিশেষ দিনে বিশেষ রূপে মায়ের পুজো হয়। আপনারা যে 5টি মঞ্চ দেখতে পাচ্ছেন এখানে, এই 5টি মঞ্চ কিন্তু এই গঙ্গা আরতির জন্যই প্রস্তুত করা হয়েছিল, এবং সেখানে পুরোহিতেরা দাঁড়িয়ে মা গঙ্গাকে আরতি করেছেন। এবং এই পুরোহিতরা এসেছেন বেনারস অর্থাৎ কাশী থেকে। সেখান থেকে এসেই বিশেষভাবে বেনারসের গঙ্গা আরতি বিখ্যাত আমরা জানি, সেই পুরোহিতেরা এসেই কিন্তু এই মা গঙ্গাকে আরতি করেছেন। তারই তোড়জোড় চলছে। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটি মঞ্চকে প্রস্তুত করা হয়েছে। গঙ্গা আরতি তো আমরা দর্শন করবই, তার আগে এই গঙ্গার তীরে অবস্থিত যে প্রাচীন মন্দিরগুলোর কথা আপনাদের বলছিলাম, তার কয়েকটি দর্শন করে নিই। প্রথমেই আমরা শুরু করব গণেশজিকে দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর গণেশজির বিগ্রহ, সাথে রয়েছেন তার 2 স্ত্রী, এবং শিব পার্বতী বিরাজমান, শিবলিঙ্গ এবং মাতা পার্বতীও রয়েছেন এই মন্দিরে। তার সাথে হনুমানজিও বিরাজমান, অদ্ভুত সুন্দর দর্শন। তার পাশেই রয়েছে হনুমানজির এই অদ্ভুত সুন্দর মন্দিরটি। আমরা ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো। দেখুন হনুমানজি বিরাজমান রয়েছেন, এবং তার সাথে সাথে বিরাজমান রয়েছেন মাতা পার্বতী, শিব এবং গণেশজি সহ এখানে হনুমানজি বিরাজমান রয়েছেন। দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির, এবং ভক্তদের ঢল কিন্তু মন্দিরে প্রত্যেক দিন থাকে। শনি মঙ্গলবার বিশেষভাবে থাকে। আর এই মন্দিরটি এই অঞ্চলের যে প্রাচীন ভূতনাথ মন্দির, যে মন্দিরের দর্শন আর কিছুক্ষণ পরেই আপনাদের করাবো, সেই ভূতনাথ মন্দিরের কিন্তু পাশেই অবস্থিত এই হনুমানজির মন্দিরটি। আমরা হনুমান চালিসায় পড়ে থাকি, লায় সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরসি উড়লায়ে। লক্ষণের প্রাণ বাঁচাতে হনুমানজির সঞ্জীবনী বুটির জন্য সমগ্র পর্বত তুলে আনার কাহিনীটি আমরা প্রায় সকলেই জানি। সেই কাহিনী এই মূর্তিতে প্রতিফলিত হয়েছে। দেখুন শ্বেত মর্মর মূর্তিটিতে হনুমানজি যেখানে সঞ্জীবনী বুটির সেই পর্বত হাতে বিরাজমান। এছাড়াও মন্দিরে বিরাজমান রয়েছেন শিব পার্বতী, অর্থাৎ মা পার্বতীরই একটি রূপ, যাকে বলা হয় শেরাওয়ালি, অর্থাৎ বাঘের উপর বিরাজমান মা দুর্গারই একটি রূপ।
এবং তার পাশেই রয়েছে অপূর্ব সুন্দর এই শিব ঠাকুরের বিগ্রহটি। দেখুন নন্দী মহারাজের সাথে এখানে বিরাজমান রয়েছে শিব। শিব ঠাকুরের বিগ্রহের পাশে একটি শিবলিঙ্গ রয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা জল ঢালছেন, আরতি করছেন এবং সাথে সাথে পুরো শিব পরিবারই এখানে বিরাজমান। এছাড়াও রয়েছে গণেশ ঠাকুরের অপূর্ব সুন্দর শ্বেত মর্মর এই বিগ্রহ। এই স্থানটি হলো নিমতলা বিসর্জন ঘাট। আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভূতনাথ মন্দির কলকাতার প্রাচীন এবং বিখ্যাত একটি শিব মন্দির। ভূতনাথ মন্দিরের যে অঞ্চল, সেই অঞ্চলটির কথাই আমরা বলছি এবং এই ভূতনাথ মন্দিরের আশেপাশেই এই মন্দিরগুলোও রয়েছে। চলুন আমরা ভূতনাথ মন্দিরকে দর্শন করে নেব এবার। আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত ভূতনাথ মন্দির। ভূতনাথ শিব মন্দির কিন্তু খুবই বিখ্যাত। এখানে আপনারা ভক্তদের ঢল দেখলেই বুঝতে পারবেন কত জাগ্রত এই মন্দির, হনুমানজির মন্দির, এবং তার ঠিক পাশেই রয়েছে বাবা ভূতনাথের এই মন্দির এবং মন্দিরের অপর পাশে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীর লাইন দিয়ে দোকান রয়েছে এবং অসংখ্য ভক্ত বাবাকে পুজো দিতে, আরতি করতে এখানে প্রতিদিন জড়ো হন। আর সোমবারে তো বিশেষ করে ভক্তদের ঢল নামে, আর বিশেষ বিশেষ দিনগুলোতেও প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়। আর আসছে শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম বেড়ে যাবে, প্রচুর ভক্ত আসবেন বাবার মাথায় জল ঢালতে। আপনারা দেখছেন কত ভক্ত বাবাকে আরতি করছেন একবারে মন্দিরের বাইরে দাঁড়িয়ে। অসংখ্য ভক্ত এভাবে প্রতিদিনই এই মন্দিরে বাবাকে পুজো দেওয়ার জন্য, আরতি করার জন্য সমাগম হয় ভক্তদের। কিন্তু বিশেষ বিশেষ দিনে ভক্ত সমাগম অবশ্যই খুবই বেশি থাকে। আমরা এবার বাবার মন্দিরের ভেতরে গিয়ে বাবাকে দর্শন করব। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে কিন্তু বাবার ছবি তোলা যায় না। তবু আপনাদের জন্য মন্দির কর্তৃপক্ষকে বলে আমি এক ঝলক ছবি তুলেছি, নিয়েছি বাবার। যেটুকু নিয়েছি আপনারা দর্শন করুন, কিন্তু এতে আপনাদের অবশ্যই মেটার কথা না। আপনারা এসে বাবাকে ভালো করে দর্শন করবেন। আশা করি প্রচুর মানুষ এই মন্দিরটি সম্পর্কে জানেন। যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন। এটি কিন্তু শহর কলকাতায় অবস্থিত অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির। মন্দিরের ভিতরেই এখন আমরা রয়েছি এবং ধীরে ধীরে এগিয়ে চলেছি বাবাকে দর্শন করার জন্য। আপনারাও সাথে থাকুন, অবশ্যই বাবার ঝলক দর্শন আপনারা পাবেন। যতটুকু সম্ভব হলো আপনাদের দর্শন করালাম, কারণ এই মন্দিরে বাবার ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা যদি বাবার দর্শন ভালো করে করতে চান অবশ্যই আপনারা এই মন্দিরে, যারা এখনো পর্যন্ত আসেননি, অবশ্যই আসবেন এবং বাবার দর্শন করবেন। মন্দিরের বাইরে শিব পার্বতী, কোলে গণেশ এবং পাশে কার্তিক ঠাকুরের অপূর্ব সুন্দর মূর্তি। এবার আমরা গঙ্গা আরতি দর্শন করে নেব এবং বাকি মন্দিরগুলি গঙ্গা আরতির পরে ओम शांति शांति शांतिर्भवतु सर्वारिष्ट शांतिर्भवतु।
ओम ओम हरिनवरनाम हरदेव धनरसुतप्रदाम चंद्राम हिरण्यमय लक्ष्मी महादेव महाबा लक्ष्मी भगवान विष्णु गरुड़ध्वजा नारायणाय नमः माधवाय शांतिरंतरिक्षगं ओम विष्णवे नमः ओम विष्णवे नमः ओम विष्णवे नमः ओम विष्णु सोमो राजा विद्वान् समादमुच्यता नमे मनन्तः प्रियाः दोघतः स्तोत्रशुभानवो विप्राणविषयामते योजामिन्दते युगं जमतग्रेः कटपत्रायुगं भागते पुत्रायुगं तन्वात्पुत्रायुगं हरि ओम मा चंद्रमा मनसो जातचक्षुः सूर्यो अजायत सोत्तात्वायुष्प्राण समुगाद निर्जायत प्रजननं मे अस्तु दशवीरं सर्वगणगुं सुस्थये आत्मसनिर्वासने पशुसनि लोकसन्नमयनमे हेमृतं बहुलां मे करो कन्नं पयोरेतो अस्मात् कर्तलोरकारं करुणावतारं संसारसारं मुरलीधरं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि पुष्पास्तो प्रक्षाल्य हरि ओम जत्नेन जत्नमयनं देवानां दर्बारि দশহরা অর্থাৎ দশবিধ পাপ হরণের দিন, তাই প্রচুর মানুষ কিন্তু গঙ্গার জলে প্রদীপ মা গঙ্গাকে নিবেদন করছেন। আসুন আমরা দেখে নিই অপূর্ব গঙ্গা আরতি। দেখুন ইতিমধ্যেই শঙ্খধ্বনির মধ্য দিয়ে গঙ্গা আরতি শুরু হয়ে গিয়েছে। এই গঙ্গা আরতি আপনারা দর্শন করুন এবং সাথে মা গঙ্গার যে মর্তে আনয়নের কাহিনী, কিভাবে রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তে এনেছিলেন এবং কেনই বা প্রয়োজন পড়েছিল মা গঙ্গাকে মর্তে আনার, সেই কাহিনীটি আপনাদের শোনাবো। গঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে আমরা প্রায় কম বেশি সকলেই জানি। উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালা থেকে গঙ্গা নদীর উৎপত্তি প্রায় ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে এই গঙ্গা নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই গঙ্গার তিনটি গতি, উচ্চ, মধ্য ও নিম্ন গতি। উচ্চ গতি বলা হয় উৎস, অর্থাৎ উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমময়ের গোমুখ গুহা থেকে এই গঙ্গা নদী ভাগীরথী নামে তার উৎপত্তি ঘটেছিল। এই ভাগীরথী কেন নাম হয়েছিল সেটিও আপনাদের জানাবো।
এরপরে দেবপ্রয়াগে এটি অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে মূল গঙ্গা নাম ধারণ করে পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হরিদ্বারের সমভূমিতে প্রবেশ করে। হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি এবং রাজমহল পাহাড় থেকে গঙ্গা নদীর মোহনা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিঠিপুর বা ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। মূল নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে যায় পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রথমে ভাগীরথী এবং পরে হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই গঙ্গাই ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী। পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন রাজা ভগীরথ। তার উদ্দেশ্য ছিল রাজা ভগীরথের পূর্বপুরুষ সগর রাজার 60,000 পুত্র যাদের অভিশপ্ত করা হয়েছিল তাদের মুক্তির জন্য দেবী গঙ্গাকে তিনি নিয়ে এসেছিলেন। সূর্যবংশীয় রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং যজ্ঞের ঘোড়াটিকে রক্ষা করার দায়িত্ব ছিল তার 60,000 পুত্রের ওপর। তবে এহেন প্রবল প্রতাপশালী সূর্যবংশীয় রাজা সগরের এই মহা অশ্বমেধ যজ্ঞ দেখে ঈর্ষান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র যজ্ঞের ঘোড়াটিকে চুরি করে ঋষি কপিলের আশ্রমে বেঁধে রাখেন। সগর রাজার পুত্ররা ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং ভাবেন কপিল মুনি ঘোড়াটিকে চুরি করেছেন। এতে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি সগর রাজার 60,000 পুত্রের দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করে তাদের ভস্মীভূত করে দেন। এর পরবর্তীকালেও সগর রাজার বংশধরেরা অর্থাৎ তার পুত্র অংশুমান এবং অংশুমানের পুত্র দিলীপ তারা চেষ্টা করেও সগর রাজার সেই 60,000 পুত্র মুক্তি ঘটাতে সক্ষম হননি। অবশেষে দিলীপের পুত্র ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য কঠোর তপস্যা শুরু করেন। প্রথমে তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দেন যে তিনি মা গঙ্গাকে মর্তে নিয়ে যেতে পারবেন এবং মা গঙ্গা মর্তে এলেই সেই সগর রাজার 60,000 পুত্রের মুক্তি হবে। তবে এক্ষেত্রেও একটি সমস্যা ছিল, গঙ্গার সেই প্রবল গতি নিয়ে যদি মা গঙ্গা মর্তে নামতেন তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই ভগীরথ শিবের তপস্যা করেন এবং ভগবান শিব তার তপস্যায় তুষ্ট হয়ে তার জটায় মা গঙ্গাকে ধারণ করেন। এতে গঙ্গার প্রচণ্ড বেগ প্রশমিত হয়। শিবের জটা থেকে গঙ্গা ধীরে ধীরে ছোট ছোট ধারায় পৃথিবীতে প্রবাহিত হতে শুরু করে। ইতিমধ্যে গঙ্গার এই মর্ত্যযাত্রার পথে জহ্নমুনির আশ্রম পড়েছিল এবং মা গঙ্গা তা প্লাবিত করেন। এতে ক্রুদ্ধ হয়ে জহ্নমুনি গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। তখন দেবগণ এবং ভগীরথ বহু প্রার্থনা করেন জহ্নমুনির কাছে। তখন জহ্নমুনি সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার জনু বা উরু বা জঙ্ঘা, আবার অনেকে বলেন কান থেকে গঙ্গাকে মুক্তি দেন। সেই কারণে জহ্নবনি থেকে তিনি আবার বেরিয়ে মর্তে পুনরাগমন তার হয় বলে তার নাম, অপর নাম হচ্ছে জাহ্নবী। এরপর মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে সগর পুত্রদের যে ভস্মীভূত দেহ তার উপর দিয়ে প্রবাহিত হন এবং গঙ্গার পবিত্র জলের স্পর্শে সগর রাজার পুত্রেরা পাপ মুক্ত হয়ে স্বর্গে গমন করেন। ভগীরথের সেই কঠোর তপস্যায় সগর রাজার 60,000 পুত্রের সাথে সাথে কিন্তু আমরা মর্তবাসীরাও, বিশেষ করে আমরা ভারতবাসীরা মা গঙ্গার জল প্রতিনিয়ত তার পূর্ণ স্পর্শে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। সেই কারণে ভগীরথের উদ্দেশ্যে আমাদের সকলের প্রণাম থাকবে এবং ভগীরথের নাম থেকেই, যেহেতু ভগীরথের তপস্যায় মা এসেছিলেন, তাই সেই নাম থেকেই মা গঙ্গার অপর নাম ভাগীরথী। আরও একটি পৌরাণিক কাহিনী মা গঙ্গাকে নিয়ে রয়েছে। বলা হয় বিষ্ণুর অবতার বামনদেব, বামনদেবের পায়ের নখের আঘাতে মহাবিশ্বের এক কোণায় একটি ছিদ্রের সৃষ্টি হয়। ওই ছিদ্র দিয়েই আমাদের মহাবিশ্বে গঙ্গা নদীর প্রথম আবির্ভাব হয়।
মা গঙ্গাকে নিয়ে অপর একটি উল্লেখযোগ্য কাহিনী আমরা মহাভারতে পাই। হস্তিনাপুরের রাজা শান্তনু ও মা গঙ্গার বিবাহ হয়েছিল, আমরা সকলেই জানি। সেই বিবাহের পরিণতি স্বরূপ তাদের যে পুত্র সন্তানেরা হয়েছিল, যেহেতু শান্তনু রাজাকে মা গঙ্গা বিবাহের প্রস্তাব যখন রাজা শান্তনু মা গঙ্গাকে দেন, তখন তিনি বলেছিলেন একটি শর্তে তিনি বিবাহ করবেন, যে তার কোনো কাজে রাজা শান্তনু তাকে বাধা দিতে পারবে না। পরবর্তীকালে দেখা যায় তাদের যখন পুত্র সন্তান জন্মায়, একটি একটি করে 7টি পুত্র সন্তানকে মা গঙ্গা কিন্তু জলে ভাসিয়ে দেন। তবে 8ম পুত্র যখন জন্মগ্রহণ করেন তখন রাজা আর চুপ থাকতে পারেননি। সেই 8ম পুত্রকে নিয়ে যখন দেবী গঙ্গা গঙ্গার জলে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন রাজা শান্তনু তাকে বাধা দেন এবং বাধা দেওয়ার ফলে শর্তভঙ্গ হয়। তখন মা গঙ্গা নিজের রূপে এসে রাজাকে সমস্ত কিছু খুলে বলেন এবং তিনি জানান কেন তিনি এসেছিলেন, রাজা শান্তনুর সঙ্গে কেন তার বিবাহ হয়েছিল। তার কারণটি হলো স্বর্গের বসু বশিষ্ঠ মুনির অভিশাপে মর্তে জন্মগ্রহণ করেছিলেন। তারা মা গঙ্গার কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের মাতা হন এবং জন্মগ্রহণ মাত্রই তাদের মুক্তি দেন। সেই কারণেই মা গঙ্গা এই কাজটি করছিলেন। দেবী গঙ্গা রাজা শান্তনুকে কথা দেন যে 8ম যে পুত্র, সেই পুত্রকে তিনি তার সাথে স্বর্গে নিয়ে যাবেন এবং সেখানেই লালন পালন করবেন এবং উপযুক্ত বয়স হলে রাজার কাছে ফিরিয়ে দেবেন। কথা অনুযায়ী গঙ্গা সেই পুত্রকে নিয়ে চলে যান এবং বেশ কয়েক বছর পর অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং নানা রকম বিদ্যায় পারদর্শী করে এক তেজস্বী রাজপুত্র রূপে তাকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন। সেই পুত্রই পরবর্তীকালে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র দেবব্রত বা ভীষ্ম নামে পরিচিত হন। আশা করি গঙ্গারতি দেখতে দেখতে মা গঙ্গা সম্পর্কিত এই কাহিনী, যা হয়তো আপনাদের সকলেরই প্রায় জানা, তবু আরও একটিবার বললাম, আপনাদের ভালো লেগেছে। যেহেতু এই গঙ্গারতির সময় রেকর্ডেড মিউজিক চলছিল, সেই কারণে আপনাদের এই গঙ্গারতির যে শব্দ তা শোনাতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত। কিন্তু আপনারা আশা করি পরিবেশটা অনুভব করেছেন। আগামী দশহরা অর্থাৎ গঙ্গা পুজোর দিন আপনারা অবশ্যই যাবেন এই নিমতলা বিসর্জন ঘাটে এবং এই মহা গঙ্গা আরতির দর্শন অবশ্যই করবেন। গঙ্গা আরতি দর্শন করার পর এবার আমরা বাকি মন্দিরগুলো দর্শন করে নেব এই স্থানের। দেখুন, অপূর্ব সুন্দর একটি মা শীতলার মন্দির রয়েছে। এখানে শীতলা বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন। এই শীতলা মন্দিরের পাশেই রয়েছে বৈষ্ণোদেবীর একটি অপূর্ব সুন্দর মন্দির, শ্রী শ্রী তারা বৈষ্ণোদেবীর মন্দির। আসুন আমরা দর্শন করে নিই। দেখুন, প্রথমেই আমরা দর্শন করব এখানে শিবলিঙ্গ সপরিবারে, শিব পরিবার সমেত বিরাজমান, রূপোর সিংহাসনে বিরাজমান মা বৈষ্ণোদেবীর অপূর্ব সুন্দর শ্বেত মর্মর বিগ্রহ। মায়ের এক পাশে হনুমানজি এবং অপর পাশে চামর দোলানোর ভঙ্গিতে মায়ের সহচরী। মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ প্রসাদ ভগত, তারও মূর্তি রয়েছে। এখানে রয়েছে অপূর্ব সুন্দর মা কালীর বিগ্রহ। মাঝে চক্র রেলের লাইন, এক পাশে গঙ্গার তীরে বাবা ভূতনাথের মন্দির এবং অপর পাশে মা তারা বৈষ্ণোদেবীর মন্দির। এই চত্বর থেকে বেরিয়ে একেবারে সামনেই রাস্তার উপরে অপর একটি মন্দির দেখে আমি অভিভূত হলাম। এখানে মা কালী এবং মহাকাল ভৈরব বিরাজমান। বাবা ভৈরবের এই অদ্ভুত মূর্তিটি দেখে সত্যি আমি অভিভূত হলাম। আপনারা কি এই মন্দির এর আগে দর্শন করেছেন? কলকাতা শহরের বুকেই অবস্থিত নিমতলা বিসর্জন ঘাটের কাছাকাছি এই মন্দির। একদিকে বাবা কাল ভৈরব এবং অপরদিকে মা কালীর অদ্ভুত সুন্দর এই বিগ্রহ। আমার দর্শন করে ভীষণ ভীষণ ভালো লাগলো। এই অঞ্চলে যে মন্দিরগুলো আপনাদের দর্শন করালাম, প্রত্যেকটি মন্দিরই আবারও আলাদাভাবে আপনাদের দর্শন করাবো, তার ইতিহাস ইত্যাদি সমস্ত কিছুই জানাবো।
আগামী কোনো একটি ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।